সংবাদ 52 ঘন্টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি তাহিরা ইসলাম। চাঁদপুর সদর হাইমচরকে শিল্পভিত্তিক নগরীতে রূপান্তর করা হবে। চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন। চাঁদপুর 3 আসনের সিপিবি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট চেয়ে চাঁদপুর শহরের বিভিন্ন শপিং মলে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রবিবার 23 নভেম্বর এই জনসংযোগে তিনি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সরাসরি ভোট প্রার্থনা করেন। প্রার্থী আমি কাস্তে মার্কা শ্রমিক কৃষকের জন্য আন্দোলন করি, তাদের অধিকারের জন্য, ছাত্রদের শিক্ষার জন্য, তারা যাতে শিক্ষাটা পায় আর কি বিনামূল্যে, ঠিক না? এবং এই যে চট্টগ্রাম আর কি বন্দর বিদেশিদের হাতে দিতেছে, এর প্রতিবাদেও আমরা আন্দোলন করতেছি। আমাদের দেশের খনিজ সম্পদ তেল গ্যাস চাইছিল দিতে, সেটা নিয়েও আমরা প্রতিহত করে সেটা দিতে দেই নাই। হ্যাঁ, আমাদের অনেক অবদান আছে এই দেশে। 71 সালে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করছে এই দল পার্টি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানি যে দুঃশাসন তার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছে। এরপরে 54টি বছর যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, এর বিরুদ্ধে আমাদের এই পার্টি সংগ্রাম অব্যাহত আছে। জিনিসপত্রের দাম বাড়লে আমাদের পার্টি আন্দোলন করে, তেল গ্যাস যদি বিদেশিদের হাতে দিয়ে যায় সেটা নিয়ে আন্দোলন করে। এই তো ইদানিংকালে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যেই সিদ্ধান্ত হয়েছে, এর প্রতিবাদে আজকেও প্রোগ্রাম করেছে। আমরা সবসময় কিন্তু রাজপথে আছি। আমি শিক্ষকতা করি হাই স্কুলে, ছোটবেলা থেকে ছাত্র আন্দোলন থেকে এই পর্যন্ত আন্দোলনে আছে। জাহাঙ্গীর হোসেন বলেন, কমিউনিস্ট প্রার্থী সব জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। মুক্তিযুদ্ধের 54 বছর পরেও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার উদ্যোগে তীব্র সমালোচনা করে এটিকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। প্রতিশ্রুতি হিসেবে তিনি জানান, নির্বাচিত হলে চাঁদপুর সদর হাইমচরকে শিল্পভিত্তিক আধুনিক নগরীতে রূপান্তর এবং চরাঞ্চলের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। জনসংযোগে উপস্থিত ছিলেন কমরেড জাকির হোসেন মিয়াজি, চন্দ্রশেখর মজুমদার, ইঞ্জিনিয়ার জাফর আহমেদ, কমল চন্দ্র দাস ও মোহাম্মদ রফিক পাটোয়ারি। মোহাম্মদ কামরুল ইসলাম, সংবাদ 52 টিভি 24 ঘন্টার খবর।